ইলাস্ট্রেটর এবং ফটোশপ এই দুটাতে কাজ করতে গেলে বিদ্যুৎ চলে গেলে যদি আপনার ফাইলটা ফিরে না পান তাহলে এটা কিন্তু খুবই সমস্যা বা একটি যন্ত্রণাদায়ক। আবার নতুন করে ডিজাইনটা শুরু করতে হবে। আমি আজকে আপনাদের দুটি প্রসেস দেখাবো এবং এই প্রসেসটুকু যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার বিদ্যুৎ চলে গেলেও আপনার ফাইলগুলি আপনি যে ডিজাইনটি করবেন সেই ডিজাইনটি অটোমেটিকলি আপনার ওই অ্যাপসগুলিতে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটাতেই সেভ থাকবে। কিন্তু এই প্রসেসটুকু কি সেটা যদি জানতে হয় বা শিখতে হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ধরুন এই ডিজাইনটি আপনি অনেক শ্রম দিয়ে ডিজাইনটি করলেন, তো আমি প্রথমেই ইলাস্ট্রেটরের টেকনিকটি দেখাবো, তারপর আমি ফটোশপে যাব। তো এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ফাইল। এই কাজটি করতে কমপক্ষে আপনার 1 ঘন্টা সময় লেগেছে। আমার প্রায় 45 মিনিট সময় লেগেছে এই কাজটি করতে, ডিজাইনটি করতে। এবং আমি এখানে দেখেন আরেকটি লোগো ডিজাইন করেছি, এইটাও আমার ভালো একটি সময় লেগেছে। এখন এই যে আপনি এত সময় ব্যয় করে আপনি কাজটি করলেন বা ডিজাইনটি করলেন, পট করে আপনার বিদ্যুৎ চলে গেল বা কোনো কারণে প্রোগ্রামটা বন্ধ হয়ে গেল। ধরেন আমি প্রোগ্রামটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে, আমি প্রোগ্রামটা বন্ধ করে দিচ্ছি এই যে ইলাস্ট্রেটর ইনট্যাক্স। এবং আমি যে টেকনিকটি দেখাচ্ছি এই ফাইলটি, এই যে দুইটা ফাইলে কিন্তু আপনি রিকভারি পাবেন। কিন্তু এই টেকনিকটা কি সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনি যদি ডিজাইনের কাজ জানেন বা ডিজাইনের কাজ করেন তাহলে অবশ্যই এই টেকনিকটা আপনাকে জানতে হবে। তো আমি ইলাস্ট্রেটরটা আবার আমি ওপেন করে নিচ্ছি। এখানে হয়তো একটু সময় লাগতে পারে, আপনাদের বোঝানোর স্বার্থে আমি ইলাস্ট্রেটরটা একবার বন্ধ করলাম, আবার আমি ওপেন করছি। আপনি দেখবেন ওই দুইটা ফাইল রিকভারি হয়ে আপনার সামনে চলে আসবে। কিন্তু কিভাবে আসবে ওই টেকনিকটাও আমি আপনাদের দেখিয়ে দিব। যদি আপনার ওই কাজটা যদি এনেবল করা থাকে তাহলে আপনার এরকম দেখাবে যে আপনার ওই ফাইলগুলিকে আপনি রিকভারি করে ইলাস্ট্রেটর ওপেন করতে চান, তাহলে ওই ফাইলগুলি আপনাকে দেখাবে, ঠিক আছে। তারপর ওকে দিবেন, ওকে দিলে আপনার সামনে ওই যে দুইটা ফাইল ওপেন ছিল ওই দুইটা ফাইল সহ আপনার ইলাস্ট্রেটরটা ওপেন হবে, ঠিক আছে। এই যে দেখুন, এ হচ্ছে একটি ফাইল আর এ হচ্ছে আরেকটি ফাইল। কোনো কিছুই আসলো না, কোনো কিছু সমস্যা হলো না। ঠিক যেভাবে আমি রেখেছিলাম ঠিক আমি কিন্তু সেইভাবেই এই ফাইলগুলি ফেরত পেয়েছি। এখন প্রশ্ন হলো এই যে টেকনিকটা, এটা কোন টেকনিকের কারণে, কিসের কারণে আপনার ফাইলটা আবার ফেরত পেলেন ওটা তো আপনাকে জানতে হবে, তাই না? ওটা জানানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। আপনি চলে যাবেন এডিট মেনুতে, যাওয়ার পর এখানে দেখেন প্রিফারেন্স লেখা রয়েছে, প্রিফারেন্সে যাবেন। যাওয়ার পর এখানে যে অপশানগুলো, এখানে 10টা অপশান, এই 10টা অপশানে আপনাদেরকে ওখানে দেখাবে। যাই হোক, আপনারা এখান থেকে ফাইল হ্যান্ডিং অ্যান্ড ক্লিপবোর্ডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে 10টি আইটেম বলছিলাম না, ওই 10টা আইটেমে ওইগুলো। যাই হোক, তো এই দিকে দেখেন উপরে, সবার উপরে লেখা রয়েছে ডাটা রিকভারি, ঠিক আছে। এটা যদি এনেবল না থাকতো তাহলে কিন্তু আমরা ফাইলগুলি ফেরত পেতাম না। এটা আপনাদের পিসিতে যেটা হয়ে থাকে এটা এরকম থাকে, ঠিক আছে, এরকম থাকে। তো এটাকে আপনি এনেবল করে রাখবেন এবং এখানে 30 সেকেন্ড দিয়ে রাখবেন, ঠিক আছে। দিয়ে রাখলেই আপনার এবং এইখানে কিন্তু এটা ঠিক চিহ্ন থাকতে হবে, টার্ন অফ ডাটা রিকভারি, হ্যাঁ, কমপ্লেক্স ডকুমেন্ট, হ্যাঁ, এবং অটোমেটিকলি সেভ রিকভারি ডাটা এভরি 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যেও যেটা হয়েছে সেটাও আপনাকে এখানে দেখাবে, আর দিয়ে আপনি ওকে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমার এটা যেহেতু এটা আছে, আমি আর অন্য কিছু করছি না, আমি আচ্ছা ওকে দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। তো ওকে ভিউয়ার্স, এই হচ্ছে ইলাস্ট্রেটরের বিষয়। এবং এখন আমি আপনাদের ফটোশপে নিয়ে যাব, আপনি ফটোশপেও দেখাবো, ঠিক আছে। তো এই কাজগুলি, এটা যদি এই টেকনিকটা যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার অনেক সময় বেঁচে যাবে, আপনার মোডটাও ঠিক থাকবে। ওকে, ইলাস্ট্রেটরের পর্ব শেষ। এখন আমরা চলে যাব ফটোশপে। ধরুন আপনি এই ফটোটি আপনি অনেক সময় নিয়ে, অনেক শ্রম দিয়ে আপনি ফটোটিকে এডিট করেছেন এবং এখানে আরও কিছু এডিট আপনি করেছেন ধরে নেন। হ্যাঁ, এটা জাস্ট আপনাদের শেখানোর জন্য। ধরেন আমি জাস্ট একটু এডিট করে নিলাম এখানে, ওকে। ধরেন এরকমই এখন কোনো কারণবশত আপনার বিদ্যুৎ চলে গেল বা আপনার কোনো কারণে আপনার প্রোগ্রামটি ক্লোজ হয়ে গেল। ধরেন আমি ক্লোজ করে নিচ্ছি, অল্ট কন্ট্রোল ধরে ডিলিট দিলাম, টাস্ক ম্যানেজার আসলো, তারপর এখান থেকে আমরা ফটোশপটা আমরা ক্লোজ করে দিলাম, ওকে। তো আমি যেখানে রেখেছি আমার কিন্তু ফাইলটা এখানে এসে ওপেন হবে, ওকে। আমি এটা ক্লোজ করে দিলাম, আবার আমি ফটোশপটাকে ওপেন করে নিলাম। জাস্ট এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি কোথায় কোন সেটিংসটা আপনি পরিবর্তন করে রাখবেন, ওটা আমি আপনাদের দেখাবো। ওয়াও, ফটোশপ ওপেন হয়ে গেল এবং
ফাইলটি আমি যেখানে রেখেছিলাম ঠিক সেই জায়গাতে কিন্তু আমার এই ফাইলটি চলে এসেছে। কিন্তু কিভাবে করেছি, কোন টেকনিকে করেছি সেটা কিন্তু আপনাকে জানতে হবে, তাই না? তো আপনি চলে যাবেন এডিট মেনুতে। এডিট মেনুতে যাওয়ার পর একদম সবার নিচে দেখবেন লেখা রয়েছে প্রিফারেন্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করতে হবে না, মাউস ড্র্যাগ করলে হবে। তারপর দেখেন লেখা রয়েছে ফাইল হ্যান্ডিং, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটি অপশান ওপেন হবে। এখন এখানে দেখেন লেখা রয়েছে অটোমেটিকলি সেভ রিকভারি ইনফরমেশান এভরি, এখানে 5 মিনিটস দেওয়া রয়েছে। আপনি এখানে 5 মিনিটস দেবেন এবং এইটা যদি মানে এনেবল না থাকে এটাকেও এনেবল করে নেবেন। এই দুইটাতেই আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন, আর ওইগুলি কিন্তু টিক চিহ্ন যেটা যেভাবে আছে ঠিক সেটা সেভাবেই থাকবে। অনলি ফর এই যে দুটো অপশান, এই যে অপশানটা, এই অপশানটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার এই ফাইলটা রিকভারি দেখাবে না। তো আমি আশা করব আপনারা দেখলেন যে এই যে একটি টেকনিক, এই টেকনিকটা যদি আপনি অবলম্বন করেন আপনি যে কোনো সময় আপনি কাজ করলে বিদ্যুৎ গেলেও আপনার এটা নিয়ে আপনার কোনো টেনশন পোহাতে হবে না যে আমার ফাইলটা কি আছে কি নাই। ওকে, তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। ভালো থাকবেন। আমি আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা।